হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো সকালটা আজকের বৃষ্টি দিয়েই শুরু হলো, কারণ চারিদিকে বৃষ্টি ছড়িয়ে পড়েছে। কখনো হালকা বৃষ্টি হচ্ছে তো কখনো ভারী। তো আজকে আমাদের এদিকে একটু একটু করে বৃষ্টি হচ্ছে হালকা পাতলা তো ভাবছিলাম যে বৃষ্টিতে তো এই তালের পাতাগুলো ভিজে যাচ্ছে। তো ওই জন্য ভাবলাম যে তালের পাতাগুলো আমি গুছিয়ে রাখি। তো তোমরা একটু ভালো করে দেখো, একটু একটু করে কিন্তু বৃষ্টি হচ্ছে, তবুও আমি বৃষ্টির মধ্যে তালে পাতাগুলো কেটে নিচ্ছি। নাহলে পরে জ্বালানি সেরকম নেই। আর যেগুলো রেখেছি ওগুলো বর্ষার জন্য রেখেছি, বর্ষাকালের জন্য, কারণ তখন এরকম সব দিক দিয়ে শুধু ভেজাই থাকবে, কাদা ভেজা। ওই জন্য ওই কাঠখড়িগুলো আলাদাভাবে রেখেছি। তো এখন এই তাল পাতা অনেক কিছু সর্ষের গাছগুলো দিয়ে কয়েকদিন খেলাম। এখন আবার তালের পাতা কয়েকটা ঝড়ে পড়েছে এই তালের পাতাগুলো। তো ওগুলো কুড়িয়ে আমি রেখেছি। এখন ভালো করে কেটে আমি রান্নাঘরে নিয়ে যাব। তো অনেক কটাই তালের পাতা ছিল, তো আমি আগে কেটে নিয়ে গেছি একবার, তারপরে আরেকবার এসেছি। আমি ভাবছিলাম যে এগুলো কেটে নিয়ে যাব না, যেটুকু আগে কেটেছিলাম ওইটুকুই নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু ভাবছি যে বৃষ্টি আবার জোরে আসবে নাকি, তখন ভিজে গেলে পরে আর ওটা তালে পাতাটা আর রান্না করার যোগ্য থাকবে না। তো ওই জন্য ভাবলাম যে না, তালে পাতাগুলো কেটেই নিই। তো দেখো এভাবে এখন আমি নিয়ে চলে যাব। তো গ্রামের মানুষ এইসব দিয়ে রান্না করে বন্ধুরা। আমরা কি বলবো, গ্যাস হয়েছে বলে গ্যাস চোখে দেখেছি। আমি রান্না সেরকমভাবে গ্যাসে রান্না করিনি। সেরকমভাবে যে খুব রান্না করে না মানুষ, যে গ্যাসেই বেশিরভাগ রান্না করে, এরকম আমি কোনোদিনও রান্না করিনি। সরকার থেকে আমার শাশুড়ি মাকে একটা গ্যাস দিয়েছিল আর ওভেন, ঠিক আছে, ওটাতে রান্না হতো আগে। শুধু চা হতো বা আত্মীয় আসলে পরে কোনো একটা আলু ভাজি, ধরো ডিম ভাজি, এইসব হতো। কোনো দিনও যে ভাত করেছি, রান্না, ডাল, অনেক কিছু সবজি রান্না, এরকম কিন্তু হয়নি। তো মাটিতে দেখো টিপটাপ করে বৃষ্টি পড়ছে। আর এদিকে আমি কিন্তু রান্না বসাবো আবার, কারণ আজকে সকালবেলাটা ভাবছিলাম যে বৃষ্টি হচ্ছে, তো ভাত ছিল না, পান্তা ভাত। ওই জন্য ভাবলাম যে না, ভাত বসিয়েই দিই। তো পিছনে আমি রান্না কিন্তু বসিয়েছি। আর এইদিকে আমার মেয়ে বলছে তরমুজটা কাটো, লাভ লাগবে। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না লাভটা করবো কীভাবে। তো কিছুতেই আমি করতে পারছি না। তো ওগুলোই আমার মেয়ে, আমি, তারপর আমার ভাগিনী বেড়াতে এসছে, তো ওগুলোই আমরা হাসাহাসি করছি। তো বুঝতে পারছি না, তারপর কেড়ে ফেলতে চাইছিলাম। তখন আমার মেয়ে বলছে যে এইভাবে ভেরাও, তাহলে পরে দেখবে যে লাভ হবে। তো সত্যি লাভটা হয়েছে গো। আমি কিন্তু বুঝতে পারিনি সেটা। তো চলো একটু একটু করে খেয়ে নেবো সবাই। আমার মেয়ে খাবে আর আমার ভাগ্নি একটা নেবে আর আমি একটা খাবো। মা খাবে আর বাবা পরে খাবে। আর তোমার দাদাভাই তো এমনি ওগুলো পছন্দ করে না খেতে, তো খাবে না এখন মনে হয়। তো চলো আমি খেতে শুরু করে দিয়েছি। তোমরা কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে। আর এখন চারিদিকে তরমুজ অনেক, জানো, কারো বাড়িতে যাওয়ার দরকার পড়বে না, তাই না? আর তোমার তরমুজটা খেতে খেতে আমার ভাত কিন্তু এইদিকে সেদ্ধ হয়ে গেছে। তো তারপরে আমি ভাতটা উনুন থেকে নামিয়ে এখন ভাতের যে ফ্যানটা ওটা আমি গালিয়ে নেব। তো চলো ওটা আমি এখন এই গামলাটার মধ্যে ভাতের ফ্যানটা গালিয়ে নিচ্ছি। তো এইভাবে আমার দিন জীবনযাপন চলে যায়। প্রত্যেকটা দিন এইভাবে রান্না করি, এইভাবেই খাই, এইভাবে ঘোরাফেরা, এরকমই প্রত্যেক দিন একই রকম, এক খেয়ে তো চলো এদিকে আবার মা এসে ঘ্যান ঘ্যান করছে যে আমাকে একটু ফোনটা লাগিয়ে দাও। তো রান্না করতে করতে আমি আবার মাকে ফোনটা লাগিয়ে দিলাম। তো
ওটাই আর কি মা আর কি বলছে যে ফোনটা আগে লাগিয়ে দে, তো ওই জন্য ফোনটা আমি লাগিয়ে দিই। এখন মাকে আর কি মোবাইলটা দিয়ে দেবো। ফোনটা লাগানো হয়ে গেছে। আর হচ্ছে তোমার আজকে রান্না করব আমি হচ্ছে তোমার ভেন্ডি দিয়ে হচ্ছে তোমার কি বলে মাছের ঝোল করব। ভেন্ডিও বলি, আমরা ঢ্যাঁড়সও বলি। তো চলো এখন ভালো করে আর কি একটা বাটিতে আর কি জল নিয়ে ভেন্ডিগুলো একটা তো ধুয়ে নিচ্ছি, আর এদিকে আমি কেটে কেটে একটা বাটিতে আর কি রাখছি। তো এরকম করে আর কি করি যাতে পরে ধুলে পরে না এই ঢ্যাঁড়সটা কি না মানে কেমন যেন হয়ে যায়, ওই জন্য আমার আর কি ভালো লাগে না। ওই জন্য আমি না কাটার আগেই আর কি জল দিয়ে আমি ধুয়ে নিই, আর পরে কিন্তু আর ধোবো না আমি। তো এরকম করে আর কি একটা একটা করে আমি কেটে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের দিকে কেমন বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি, তো একটু কমেন্ট করে জানিও তো তোমরা। আমাদের দিকে কিন্তু মানে মোটামুটি ধরো যে কয়েকদিন ধরেই আর কি ঝিরিঝিরি করে আর কি বৃষ্টি হচ্ছে। তো আর ওইদিকে আমি আবার লাউ রান্না করেছি জানো। তো চলো তোমাদেরকে আর কি দেখাবো। তো রান্নাটা তোমাদের দেখালাম না। এদিকে আমি ভেন্ডি আর মাছের ঝোল করেছি। কালকে হাটবার ছিল, তো হাট থেকে আর কি মা মাছ নিয়ে এসেছিলো, তো ওই মাছের ঝোল করেছি। আর এদিকে আছে আমার হচ্ছে লাউ রান্না করে রেখেছি আমি। তো চলো, আর হচ্ছে তোমার আমার মেয়ের স্কুলের আর কি ড্রেসটা আর কি অনেক দিন পর আর কি বানিয়ে দিল দোকানের দর্জি কাকু আর কি। তো এই যে ওটা হচ্ছে স্কার্ট, আর এটা হচ্ছে যে উপরের জামাটা আর কি। তো আমাদের এইদিকে আর কি এরকমই আর কি স্কুলের ড্রেসগুলো। তো যেদিন পরবে ওই দিন তোমাদেরকে দেখাবো যে আমার মেয়েকে কেমন লাগছে পরে। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে